হ্যালো, এই শোনো, তুমি আমাকে নিতে আসো, আমি এখানে থাকবো না। 1 মাসের কথা বলে গেছো, 10 দিনেই মন ভরে গেছে। মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি। মানে কি ঝগড়া করে কি দেখছো? তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা। এই যে ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ, লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন। দেখেন ভাইয়া, আমরা তো লোন দেই না, যেখানে লোন দেয় সেখানে যান। আচ্ছা ভাবি, আপনার স্বামী তো প্রবাসে থাকে, তা আপনার একা একা থাকতে কষ্ট হয় না? আরে অরুণ ভাই, কষ্ট কেন হবে? আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। এইটা কেমনে সম্ভব? ও আচ্ছা, বুঝতে পারছি, ভিডিও কলে। শুধু ভিডিও কলে হবে কেন? আমার স্বামী আমাকে এত ভালোবাসে যে প্রতি মাসে সোনা পাঠায় দেয়। হ্যাঁ, সোনা পাঠায় দেয়? কি ছবি তুলে? ধুরো মিয়া, শুধু উল্টা পাল্টা চিন্তা ভাবনা করে, স্বর্ণ পাঠায়। আরে ভাবি, ওইখানে উঠছেন কেন? ওইখান থেকে পড়ে গেলে তো মরে যাবেন। অরুণ ভাই, মরার জন্যই তো আসছি। আমি আপনার ভাইয়ের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। মরেন, সমস্যা নাই, তার আগে বলেন ভাইয়ের নাম্বার কি আগেরটাই আছে না নাম্বার পাল্টাইছে? অরুণ ভাই, ভাইরে ফোন দিয়ে লাভ নাই, আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না। আরে ভাবি, তার জন্য না, আমি শুধু ফোন দিয়ে জিজ্ঞেস করবো কি যন্ত্রণা দিছে, আমিও ট্রাই করবো, আপনি লাভ দেন। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমারে বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। আচ্ছা, তোমার আর আমার মাঝে আক্কেল বেশি কার? এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই তোমার বেশি। যাক, অবশেষে স্বীকার করলা তাহলে। স্বীকার না পাওয়ার কি আছে? আক্কেল থাকলে কি আর তোমারে বিয়ে করতাম? জানো তো, পুতা দিয়ে আক্কেল ঠিক করা যায়। ভাগ্যে জয়, ভাগ্যে ক্ষয়, ভাগ্যে ভাগ্যের টক্কর হয়। একদম ঠিক বলছো। আর বিয়ে করে পুরুষের ভাগ্যের টক্কর উপহাসে পরিণত হয়। মায়াবতী, রূপবতী, গুণবতী, যে যাই হোক, জয় কিন্তু ভাগ্যবতীরই হয়। বিবাহিত পুরুষরা অবাগা হয়, আর অবাগার বউরা সবসময় ভাগ্যবতীই হয়। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তার ফল কিন্তু ভালো হবে না। করবা? তালাক দিবা? দাও, সাথে অর্ধেক সম্পত্তি নিয়ে যাবো। সে সুযোগ তুমি কোনোদিনও পাবে না। সম্পত্তি করেছি বাপ মার নামে, লোন করেছি তোর নামে। বাই বাই। এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা? তোমার ঝগড়া করার কারণে আমার প্রেশার হাই হয়ে যায়, এটা কি তুমি বোঝো? সবসময় শুধু তুমি নিজের চিন্তাই করো, কখনো আমার চিন্তা করো তুমি? তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না, তুমি যা বলো তাই তো করি। আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি। তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায়। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে।